নর্থ বেঙ্গল মানেই পাহাড়, আর পাহাড় মানেই সব ব্যস্ততার মাঝে প্রকৃতির কোলে এক টুকরো শান্তি। সবুজে ঘেরা পথ আর বিভিন্ন রং বেরঙের পাহাড়ি ফুলের সমাবেশ যেন মনের সব ক্লান্তি দূর করে দেয়। এভরিওয়ান, আমরা আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে, সবাই জানেন আমার একটা 10 মাসের ছোট মেয়ে আছে। তো আমরা আমার মেয়ে যখন 4 মাস বয়স তখন থেকে আমরা মেয়েকে নিয়ে ঘুরতে যাই। তো এতদিন আমরা খুব বেশি দূরে জার্নি করিনি, আর আমরা পুরোটাই গাড়িতে ঘুরতে যেতে খুব ভীষণ ভালোবাসি। আমার হাজব্যান্ডও ভীষণ ড্রাইভ করতে ভালোবাসে। তো এইবারে আমরা 10 মাসের বাচ্চাকে নিয়ে নর্থ বেঙ্গল যাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল পাহাড়ে এখন তো খুব ঠান্ডা, তো 10 মাসের একটা বাচ্চাকে নিয়ে যেতে গেলে অনেক কিছু জিনিস নিয়ে যেতে হয়। তো আমি একটু আপনাদেরকে আইডিয়া দিতে চাই যে কী জিনিস এমার্জেন্সি পারপাসে ক্যারি করা যেতে পারে, কোনটা লাগেজে রাখা যেতে পারে, কোনটা হ্যান্ডি রাখলে সুবিধা হয়। হয়তো আপনাদের এই সাজেশনগুলো কোথাও কোথাও কাজে লাগলেও লাগতে পারে। তো আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে ওর একটা মেডিসিনের ব্যাগ বানিয়েছি। এখানে ওর যাবতীয় সমস্ত মেডিসিন আমি রেখেছি। এখানে ওর থার্মোমিটার থেকে শুরু করে ওর কাশির ওষুধ, জ্বরের ওষুধ সব কিছুই ওর এখানে আছে। আর আরেকটা আমি ওর টয়লেটারি ব্যাগ বানিয়েছি, যেখানে ওর সমস্ত টয়লেট কিটস থাকে। আর এটা আমি সবসময় সব জায়গায় এই দুটো ব্যাগ আমার ফিক্স থাকে। আমি যেখানেই যাই, আমি সামনে কোথাও গেলেও এই দুটো ব্যাগ ক্যারি করি, আর দূরে কোথাও গেলেও এই দুটো ব্যাগই ক্যারি করি। তারপরে এসেনশিয়াল হচ্ছে, একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি, স্বভাবতই ওকে আমি বাইরের খাবার খাওয়াতে পারবো না। তো ওকে আমি সব কিছু হোমমেড জিনিসপত্র নিয়ে গিয়ে করার ট্রাই করবো। তো আমি এরকম ছোট ছোট কৌটোতে চাল, ডাল, একটা প্যাকেটে আমি কিছু সবজি, এইরকম কৌটোতে ওর আমি স্যারেলাক, হোমমেড স্যারেলাক, এমনি নর্মাল প্যাকেট স্যারেলাক সবই আমি ক্যারি করছি, যখন ও মুড অনুযায়ী ও যেটা অ্যাকসেপ্ট করবে। আর এসেনশিয়াল থিং, 10 মাসের বাচ্চার ডাইপার ইজ অলওয়েজ এসেনশিয়াল। এটা কোনো পেড প্রমোশন না, আমি জাস্ট দেখাচ্ছি যে কী কী এসেনশিয়াল থিং আমি ক্যারি করতে পারি। না, আমি একটা ওর এরকম ডাইপার ব্যাগ রেডি করব, যেখানে ওর যেহেতু এই বড় ট্রলি আমাদের ডিকিতে চলে যাবে গাড়ির, তো আমি এই ব্যাগে ওর এসেনশিয়াল কিছু, যেটা ট্রাভেলিংয়ের টাইম অন দ্য ওয়ে লাগবে, যেহেতু নর্থ বেঙ্গল যাচ্ছি অনেকটা রাস্তা, আমরা যদিও শিলিগুড়িতে গিয়ে স্টে করব ফর 1 নাইট, বাট স্টিল যেহেতু ওই গাড়িতে অনেকটা প্রায় 12-13 ঘন্টার রাস্তা, তো এসেনশিয়াল অনেক কিছু জিনিস লাগে। ওর ফিডিং বোতল থেকে শুরু করে জল, ডাইপার, একটা এক্সট্রা ড্রেস, এরকম অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমি এই ব্যাগটাতে ক্যারি করব। নাও শীতের জায়গায় যাচ্ছি, তো আমি চেষ্টা করেছি ওর মোস্টলি একটু শীতের জামা ক্যারি করার, প্লাস যদি কোনো জায়গায় হালকা ঠান্ডা থাকে তখন আমি ওকে শর্ট স্লিভস কোনো কিছু পরানো ট্রাই করব। তাই আমি ওর একটাই সোয়েটার ক্যারি করছি। এখন এতটা বেশি শীত নেই যে খুব মোটা কিছু সোয়েটার ক্যারি করতে হবে, তো সোয়েটার একটা এরকম উলিকট টাইপের থার্মাল টাইপের জিনিস ক্যারি করছি, যদি ঠান্ডা বেশি লাগে রাত্রেবেলা যাতে ওকে পরিয়ে আমি এটা শোয়াতে পারি। হাইনেক টাইপের কিছু টপ ক্যারি করছি, এইরকম হাইনেক টাইপের, যেটা ওর কাজে লাগবে ঠান্ডা বেশি থাকলে। আমি কি ড্রাই শিট ক্যারি করছি অনেকগুলো, যেগুলো বাচ্চাও সবসময় ডাইপার হয়তো পরিয়ে রাখবো, বাট কখনো ফ্রি টাইমে থাকলেও যেন বেড খারাপ না হয়, তো এরকম ড্রাই শিট আমি ক্যারি করছি কিছু। আর যেহেতু শীতের জায়গায় যাচ্ছি, বিছানাটা দেখে কেউ কিছু মনে করবেন না, প্যাকিংয়ের টাইমে আমার মনে হয় সবার এরকম অবস্থা হয় বেডে। তো এটা এরকম একটা আমি ওর জন্য স্পেশালি একটা এরকম ব্ল্যাঙ্কেট ক্যারি করছি। এটা একটা আমি মোটা ব্ল্যাঙ্কেট ক্যারি করছি, আর একটা একটু হালকা ব্ল্যাঙ্কেটও ক্যারি করছি, রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি ওটা ওকে দেবো। এটা একটা কটন নর্মাল 6 লেয়ার মাসলিন ব্ল্যাঙ্কেট, আর এটা একটা উলেন, আমরা যেটা নর্মাল ব্ল্যাঙ্কেট গায়ে দিই। তো যখন যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই রকম ক্যারি করব। আর এরকম ফুল স্লিভস কিছু ড্রেস ক্যারি করছি বাড়িতে রাত্রে পরে শোয়ানোর জন্য, ওর ছোট ছোট। এইগুলো ওর আগের বছরে যখন হয়েছিল ডিসেম্বরে তখন বড় হতো, এখন হয়তো একটু ছোট হবে, বাট স্টিল রাত্রে পরে শোয়ার জন্য ঠিকই আছে। আর আমি ওর জন্য কিছু বেশ অনেকগুলো আমি ওর জন্য ফুল প্যান্ট ক্যারি করছি, এরকম মোটা, এরকম ফুল প্যান্ট, এটা ডিফারেন্ট কোয়ালিটির ক্যারি করছি, কিছু মোটা কিছু পাতলা এরকম টাইপের ক্যারি করছি, যাতে ঠান্ডা কম বেশি অনুযায়ী আমি পরাতে পারি। আর বাইরেও আমি ওকে মোস্টলি ট্রাই করব ফুল প্যান্ট পরিয়ে ঘোরানো, কারণ ঠান্ডা হালকা, আমরা এখান থেকে যাচ্ছি মানে আমাদের ঠান্ডাই লাগবে। তো আমি এরকম মোটা টপও যেমন ক্যারি করছি,
সেরকম হালকা ফুল হাতা টপও ক্যারি করছি, যেটা ও যখন যেরকম ওয়েদার থাকবে যাতে সেরকম পরাতে পারি। এখন বাজে 12:27। এই যে 10 মাসের মেয়ে এখনো জেগে আছে, কিছুই বোঝে না, কিন্তু তবুও দেখছি মা বাবা রেডি হয়েছে, তাই এই আনন্দে ও জেগে আছে। আমরা এবার গাড়ি ছাড়বো, ও যাচ্ছে নিচে, গাড়িটা গ্যারেজ থেকে বার করবো, তারপরে আমি যাবো। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। আমরা অলরেডি বেরিয়ে গেছি, চিনার পার্কের রাস্তায় এখন আছি। আমার মেয়ের আনন্দ দেখুন কিরকম, ও আনন্দে কি করবে বুঝতেই পারছে না। আমরা উঠে গেছি এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এবার আমরা ওই রাস্তা ধরেই যাচ্ছি। রাস্তা খুব ফাঁকা, যেহেতু আমরা অনেক রাতে বেরিয়েছি, তাই রাস্তাটা খুবই ফাঁকা। আমরা এসে গেছি কাম্পা মোড়। এখান থেকে ডান দিক নিয়ে তারপরে হালকা এগিয়ে গিয়ে আমরা ডিরেক্ট উঠে যাব NH12 দিয়ে। NH12 থেকে সোজা ডালখোলার রাস্তা, আপ টু ডালখোলা অব্দি NH12 আমরা ছাড়বো না। এই আমরা উঠলাম NH12 এ। এখন বাজে ঘড়িতে ঠিক 2:25। আমরা গাড়ি ছেড়েছি ওই 1টা নাগাদ। 1.5 ঘন্টার মধ্যে আমরা এবার NH12 ধরে নিলাম। আজকের দিনের ফার্স্ট টোল আমরা ক্রস করলাম। এটা বারাসাত কৃষ্ণনগর NH12 এর ফার্স্ট টোল। এখন আমরা কৃষ্ণনগরের পথে। এখানে টোলের চার্জ কাটলো ওই 110 টাকা। এরপর আমরা দাঁড়িয়েছিলাম কৃষ্ণনগরের সরকারবাবু বলে একটি ধাবাতে, যেখানে মোটামুটি শিলিগুড়িগামী সমস্ত বাসই দাঁড়ায় ব্রেকের জন্য। তো আমরা বিশেষ কিছু খাইনি, যেহেতু আমরা বাড়ি থেকে অলরেডি ডিনার করে বেরিয়েছিলাম। জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার গাড়ি ছেড়েছিলাম। এখন সকাল হয়ে গেছে, আমরা মুর্শিদাবাদ পার করে দিয়েছি। এখন ওই ঘড়িতে বাজে 6টা মতো। ফারাক্কা আর ওই 45 মিনিটস মতো ডিস্টেন্সই দেখাচ্ছে। সামনের রাস্তাটা খুব সুন্দর, আর যদি এই দিকটা দেখাতে পারি, এই যে ও গাড়ি চালাচ্ছে, আর ওদিকে খুব সুন্দর, সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন ক্যামেরায় আনতে পারছি না। আজকের দিনের এটা 3য় টোল, বহরমপুর ফারাক্কা টোল আমরা এখন পার করছি। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ব্রিজের আগে আমরা অসম্ভব জ্যাম পেয়েছি। তারপর একজন লোকাল আমাদেরকে বললেন যে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওটা গিয়ে ডিরেক্ট ফারাক্কা ব্রিজে উঠবে, আদারওয়াইজ আমরা লরির জ্যামেই আটকে থাকবো। তো আমরা সেই রাস্তা দিয়ে এসে আপাতত জ্যামে আটকেছিলাম হাফ অ্যান আওয়ার 40 মিনিটস মতো। তারপরে এখন ফারাক্কা ব্রিজে ফাইনালি উঠেছি। দেখা যাচ্ছে জল পুরো ভর্তি, হয়তো ক্যামেরায় পুরোটা আসছে না, জল নদীতে পুরো ভর্তি। আর এরকমভাবে একটা লাইন বন্ধ করে আর একটা লাইন ছাড়ছে, আদারওয়াইজ এত গাড়ির প্রেশার যে হয়ে উঠছে না। বোতলবাড়ির মোড়। এই গুগল ম্যাপ দেখাচ্ছে ডান দিকে যেতে, কিন্তু এটা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, কখনোই এইদিকে যাবেন না আপনারা। এই সোজা রাস্তা চলে যাচ্ছে
NH12 ধরেই ডালখোলা মোড়, যেটা পূর্ণিমা মোড়ও বলে, সেখান থেকে NH27 এটা কানেক্ট করছে। তো আমরাও সোজা ধরলাম, গুগল ম্যাপের ইয়েতে গেলাম না। কিষানগঞ্জ ইসলামপুরের রাস্তা খুব একটা ভালো নয়, আর রাস্তার মাঝে মাঝেই প্রচুর পটহোলস রয়েছে এবং যে রিপেয়ারগুলো করেছে সেগুলোও খুব একটা ভালো নয়। ইভেন কিছু দূর ছাড়াই রেলগার্ড দেওয়া আছে, তাই স্পিডও খুব একটা তোলা যায়নি। তো ওভারঅল কিষানগঞ্জ ইসলামপুরের রাস্তা আমি বলবো একটু দেখে শুনে চালাতে, কারণ যে কোনো সময় পটহোল আসতে পারে। আমরা এখন ক্রস করলাম মহানন্দা ব্যারেজ। মহানন্দা ব্যারেজটা ক্রস করার পর রাস্তার কন্ডিশনটা একটু কেন বেশ অনেকটাই খারাপ বলা যেতে পারে। অনেক স্টোন চিপস আছে রাস্তায়, রাস্তা খুব উবড় খাবড় হয়ে আছে। এটা বেশ খানিকটা স্ট্রেচ আছে, 5-10 মিনিট মতো স্ট্রেচ, এরকম রাস্তাটা খারাপই আছে। এখন আমরা আছি শিলিগুড়ি রোডে। গাড়িটা একটু সাইড করেছি, জাস্ট একটু রেস্টের জন্য, একটু জল খাবো, তারপরে আবার হোটেলের দিকে যাব। সাইডে এখন ভর্তি চা বাগান, যেটা নর্থ বেঙ্গলের প্রধান আকর্ষণ, প্রথম দেখা যায় যেটা। সাইডে ভর্তি চা বাগান। আমরা আজকের রাতটা থাকবো শিলিগুড়িতে, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে, তাই জন্য একটা রাত আমরা শিলিগুড়িতে হল্ট নেব এতটা ট্রাভেলের পর। তারপরে কালকে আমরা উপরের দিকে উঠবো। এখন আমরা কোথায় যাব কালকে সেটা তো নেক্সট পর্বেই দেখা যাবে। আজকের জন্য আমরা শিলিগুড়িতে থাকবো ইনস্টা 18 বলে একটা হোটেলে, যেটা ওই হংকং মার্কেট থেকে 4.5 কিলোমিটারই একটা ডিস্টেন্স। দেখা হচ্ছে হোটেলে ঢোকার সময় কোনো ভিডিও করা হয়নি, তবে এই শিলিগুড়ি মেন রোড থেকে বাঁ দিকে নিচের দিকে নেমে গেলে হোটেল ইনস্টা 18-এর একটি গলি পড়ে। ওই গলি দিয়ে সোজা ঢুকে গেলে, গলির রাস্তাটা সরু কিন্তু গাড়ি ঢুকে যাবে, তো এই রাস্তাটা দিয়ে সোজা একটু এগিয়ে গেলেই ইনস্টা 18-এর গেটটি দেখতে পাবেন। হোটেলের মধ্যেই রয়েছে সুবিস্তৃত পার্কিং, তাই যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তারা এই হোটেলটি নিলে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না।